আজকে আপনারা আমার সতীনকে দেখলে অবাক হয়ে যাবেন। একটা মানুষ মার্কেটে এসে কত কিছু কিনতে পারে না দেখলে বিশ্বাস করবেন। মানে পাইছে আমার জামাইটারে বোকা, যেভাবে নাচায় সেভাবেই নাচে, যা চায় তাই দেয়, মানে যা চায় তাই। মানে গতকালকে থেকে এ পর্যন্ত ওর শরীর ভালো ছিল না, ডাক্তার দেখায় মাত্রই আসলাম। আসলে এত নাটকই, মানে কিছু হওয়ার আগেই মানে অতিরিক্ত নাটক শুরু করে, এটা হলো মেন কথা। এখন দেখেন সে দিব্যি ঘুরতেছে, জুতা কিনতেছে, প্যান্ট কিনতেছে, সালোয়ার কিনতেছে, কসমেটিক্স কিনতেছে, অভাব নেই তার কেনাকাটার। আজকে কিন্তু আপনাদের ভাইও আমাদের সাথে আছে, আমরা একসাথেই তিনজন এসেছি। তো আজকে কসমেটিক্স, কাপড় চোপড়, জুতা, আরো শীতের কাপড়, তারপর হচ্ছে সংসারের কিছু জিনিস কিনবো। সীমাও কিনবে, আমিও কিনবো, আমরা দুইজনেই কিনবো। তো প্রথমেই কিন্তু ও হচ্ছে জুতা দেখছে। আর এটা হচ্ছে মানে নিউ মার্কেট, ঢাকা নিউ মার্কেট। তো এখানে ফুটপাতে সবকিছুই পাওয়া যায়। আর আমরা যখন ঢাকা নিউ মার্কেটে আসি তখন মার্কেটের ভিতর থেকেও কেনাকাটা করি এবং বাহিরে যেটা পছন্দ হয় আমরা সেটাই নিয়ে নিই। তো আমার সতীন হচ্ছে অনেক জুতা লাইক করে, সে যেখানেই যায় জুতা দেখলে জুতা তার কিনতেই হবে। আজকে মার্কেটে যাওয়ার পরে অনেক পরিচিত ভক্তরা আমাকে দেখেছে এবং আমার সতীনকেও দেখেছে, তারা অনেক অবাক হয়েছে। সবাই বলে আপু এতদিন শুধু ভিডিওতে দেখেছি, আজকে সরাসরি দেখে সত্যি বিশ্বাস করলাম, নয়তো এতদিন বিশ্বাস করতাম না। স্টিল নাও আমি সতীনের সংসার করতেছি, কেন আপনারা বিশ্বাস করবেন না আমি বুঝি না। কিছু বাটিকের 3 পিস পছন্দ হয়ে যায়, তো আমরা বাটিকের দোকানে আসি, আসার পরে কিছু বাটিকের 3 পিস নেই। কন্টিনিউ বাসায় পড়ার জন্য কিন্তু বাটিক অনেক বেস্ট। তারপর বলেন কি, মানে দুই রাক্ষসে একসাথে বাইরে বেরোইছে, আর যদি কিছু না খাই তাহলে কি হয়। কেনাকাটার মাঝামাঝি অবস্থায় দুইজনে খাওয়া শুরু করলাম, পিজা, বার্গার, স্যান্ডউইচ। তারপর হচ্ছে এই যে নিউ মার্কেটের মেন যেটা আচার, নিউ মার্কেটে আসবো আর চাঁদনি চকের সামনে থেকে আচার খাবো না, এটা তো হতেই পারে না। এই আচারওয়ালা মামার কাছ থেকে আমরা 203 ইচ্ছা মতো আচার খেয়েছি এবং বাসায় নেওয়ার জন্য কিনে নিয়েছি। থেকে এই ভাইয়াটার ভাইরাল হওয়ার খুব ইচ্ছা, তো ভিডিওর ভিতরে চলে আসছে, কি বলবো বলে। উনি দেখতেছে ভিডিও করা হইতেছে, তারপর উনি সাইদা যাইছা ভিডিওর সামনে আসছে, ঠিক না রে? যাই হোক, এটা কোনো ব্যাপার না, আসতেই পারে। আচারের ক্ষেত্রে আমার সতীন খুব এক্সপার্ট, আমি এত খেতে পারি না, মুখে দিলে আমি আর বেশিক্ষণ খেতে পারি না, একটু একটু খেলে ব্যাস। এদিকে মনে হয় ভাইয়াটা বলতেছে আমাদের দিকে ক্যামেরা একটু ধরেন, তো আমার সতীন আবার সবাইরই ভিডিও করে দিচ্ছে। কে নিউ মার্কেটে আসার পরে আসলে অনেক আনন্দ করেছি। আর আমরা দুই সতীন আসলে কোথাও যাই না, যাওয়া হয় না, যেদিন বের হই সেদিন খুব ভালো লাগে, আনন্দ লাগে, মুহূর্তটা ভালো থাকে। নিউ মার্কেটের বেলপুরি না খেয়ে যাওয়ার মানুষ আমরা দুই সতীন না, এটা আমাদের দুই সতীনেরই সবচেয়ে বেশি ফেভারিট একটা মানে বাহিরের ফুডের ভিতরে। আমার সতীন ওর বাবুর জন্য, মানে আমাদের বড় ছেলের জন্য টুকিটাকি কেনাকাটা করতেছে শীতের জন্য, শীতের পোশাক। তো ওই শীতের পোশাক কিনতেছে, আমি দূরে একটু দাঁড়ায় আছি, এই পাশে আবার আমি শাল দেখতেছিলাম। মানে এমন একটা মানুষ, ওই যে জায়গায় যায় এই জায়গায় বাইজা যায়, যে কোনো দোকানে যে কোনো স্টলের সামনে যাই আটকায় পড়ে, মানে যেটা দেখে এটাই ওর নিতে মন চায়। প্রথমে কয় আমি নিবো না, পরে যদি দেখে আমি ঢুকছি, আমি একটা কিছু নিছি, তাহলে ওই নিবই নিব, এরকম একটা মানুষ। তো আমরা হচ্ছে এখন নিউ মার্কেটের মেন নিউ মার্কেট যেটা গাউসিয়া নিউ মার্কেট, সেটার ভিতরে ঢুকে গেছি। এখানে একটা দোকান আছে একেবারে ফিক্সড 100 টাকা করে সবকিছু বিক্রি করে, এই দোকানটাই আমরা দুই সতীন দেখতেছিলাম, খুঁজতেছিলাম। এর মধ্যে আবার আমার সতীন ওর ছেলের জন্য আরো কিছু শীতের পোশাক কিনতেছে। বাবা কিন কিন, যত কিন, টাকার তো কোনো অভাব নাই। আমার আবার একটা গুচির পার্স, ছোট একটা পার্স, হ্যান্ড পার্স পছন্দ হয়ে গেছে, আমি এটা নিয়ে নিয়েছি। দেখা গেছে বাহিরে ছোটখাটো কোথাও যেতে গেলে এরকম একটা পার্স লাগে, তো আমার আসলে এরকম পার্স এখন বর্তমানে নেই। কি বলবো, আমার নিতে দেখে এখন ও নিছে এই গুচির ব্যাগ। জাম গাছ বলতে কোনো কথা নাই, যে কোনো দোকানের সামনে যায় আটকায় যেতেছে, যা মন চাইতেছে তাই কিনতেছে। খুঁজতে খুঁজতে আমরা 100 টাকার মার্কেটে চলে আসছি। সেই আমার এই ব্রাশদানিটা পছন্দ হয়ে গেছে, এটা আমি আমার ড্রেসিং টেবিলের উপরে রাখবো। আর আমার সংসারের জন্য টুকিটাকি কিছু কিছু কেনাকাটা করছি, মানে যেই না দেখছে আমি সংসারের জিনিস কিনতেছি পাগলের মতো কিনা শুরু করছে ভাই। এমন সতীন ঘরে ঘরে হোক।